যেমন অনেকদিন আগে বলেছিলাম, আবার আপনার অবগতি হয়ে যান, পৃথিবীর কোন মানুষ যদি দাবি করে আমি হক্কানি পীর, তাহলে মনে রাখবেন তার কোন মুরিদ পৃথিবীতে থাকতে পারে না। কোন লোকের যদি একটা লোক মুরিদ হয়, বেশি লাগবে না। হক্কানি পীর আর ভণ্ড পীর এর আলামত হলো যেই ব্যক্তি একটা মানুষকে, একটা লোককে নিজের মুরিদ বানায়, নিজের তরিকা মানতে বাধ্য করে, নিজের তরিকায় আহ্বান করে, নিজের মুরিদ বানায়, ওই হচ্ছে ভণ্ড পীর। তাহলে হক্কানিকে যে নিজের মুরিদ বানায় না, কার মুরিদ বানায়? আল্লাহর মুরিদ বানায়। এবার আপনি বলবেন আপনি ওলিদের বিরুদ্ধে কথা বললেন। কথা তো আমি বলি নাই, কথা বলেছেন আল্লাহ তাআলা নিজেই। সূরা আরাফ খুলবেন, এভাবে 3 নম্বর আয়াতে যাবেন, এভাবে পড়বেন, ইত্তাবিউ, অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তাই। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আউলিয়াদের। আউলিয়া এক বচন না বহু বচন? বহু বচন। আর এক বচন হলো ওলি। তার মানে একজনকে বলা হয় ওলি আর অনেকগুলোকে বলা হয় আউলিয়া। আল্লাহ তাআলা নিষেধ করলেন কোন আউলিয়ার অনুসরণ করবে না। আবার বললেন কলিলাম মা তাযাক্কারুন, আমি যে আল্লাহ এই কথা বললাম, তোমরা অল্প মানুষই আমার কথা শুনবে। তার মানে অল্প লোক মুরিদ পীর মুরিদি করবা না, অল্প লোক তোমরা পীরের কাছে যাবা না, অল্প লোক তোমরা বায়াত নিবা না, অল্প লোক তোমরা পীরের হাতে হাত দিবা না, অল্প লোক আমার কথা শুনবে আর বেশিরভাগ লোক আমার কথা শুনবে না, বেশিরভাগ লোক পীরের দিকে দৌড়াবে। এই জন্য অনেকেই বলে যে আমাদের পীরের দরবারে মানুষ যায় তো গরু যায়। এই জন্য আমি রাগ করে বলেছিলাম যে গরুর দরবারে গরুরাই যায়। আপনি আবার রাগ করলেন। এই জন্য আমাদের এই পয়েন্ট মনে রাখতে হবে, খবরদার আপনি বেচা কেনা করবেন না কোনো মানুষের হাতে ছেড়ে দিবেন না। আপনি হাদিস অনুবাদ শুনলেই মনে করবেন এটা হক না, এমনটি নয়। সহিহ হাদিসের বিপক্ষে জয়ীফ হাদিস আছে। সহিহ হাদিস যদি একটা থাকে, জয়ীফ হাদিস অনেক থাকে। সহিহ হাদিস যদি একটা থাকে, জাল হাদিস বিপক্ষে অনেক থাকে। আপনি বলবেন হাদিস আবার জাল হয়। আমি যদি প্রশ্ন করি টাকা কি জাল হয়? কথা বলেন, হয়? টাকা দেখতে টাকার মতো না গাছের পাতার মতো? 1000 টাকার নোট যদি জাল হয়, ওইটা কি 1000 টাকার নোটের মতো না 5 টাকার নোটের মতো? 1000 টাকার নোটের মতোই কালার, 1000 টাকার নোটের সমান, 1000 টাকার নোটের মতোই ছাপা, 1000 টাকার নোটের মতোই দেখতে, একই লেখা, একই বর্ণ, একই শব্দ, কোনো পরিবর্তন নাই। কিন্তু টাকাটা জাল কেন? অনুমতি দেওয়া হয় নাই, অনুমতিবিহীন। ঠিক হাদিসও দেখতে হাদিসের মতোই, হাদিস শুনতে হাদিসের মতোই, হাদিসের রাবি হাদিসের মতোই, হাদিসটা হাদিসের মতোই, কিন্তু জাল কেন? আল্লাহর নবী বলে নাই, আল্লাহর নবী অনুমতি দেয় নাই। কেউ একজন বানিয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, আল্লাহর নবীর নামে চালিয়ে দিয়েছে, তাই ওই হাদিসটা যা।